জাতীয় গুরুত্বপূর্ণ বক্তব্য, প্রতিরক্ষা উপদেষ্টার শক্তিশালী বার্তা, প্রযুক্তি, দেশপ্রেম আর নৈতিক নেতৃত্বের সমন্বয়ে গড়ে উঠবে ভবিষ্যৎ বাংলাদেশ। আধুনিক যুদ্ধে শুধু অস্ত্র নয়, সাইবার যুদ্ধ, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা সব কিছুতে দক্ষ হতে হবে। জিয়াউর রহমানের অবদান স্বীকার করে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণের আহ্বান। সবার আগে বাংলাদেশ, এই দর্শন ধারণ করে দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা গড়তে হবে। তরুণ সামরিক নেতাদের উদ্দেশ্যে ঐতিহাসিক দিক নির্দেশনা। আজকের ভিডিওতে জানুন পুরো বিস্তারিত। আজ বৃহস্পতিবার 14 মে। গতকাল বুধবার ঢাকার বাংলাদেশ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা MIST-তে সশস্ত্র বাহিনীর তরুণ কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলাম। তারই বক্তব্য ছিল একই সাথে অনুপ্রেরণামূলক, দিকনির্দেশনামূলক এবং দূরদর্শী। বক্তব্যের একেবারে শুরুতেই প্রতিরক্ষা উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং এখানেই তিনি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বিষয় স্পষ্ট করেন। তিনি বলেন, ৭১ সালে জাতির ক্রান্তি লগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দেশের মুক্তিকামী মানুষকে দিক নির্দেশনা ও সাহস জুগিয়েছিল। তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে সামরিক সদস্য ও সাধারণ মানুষের সম্মিলিত আত্মত্যাগই বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি রচনা করেছে। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান সহ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে যথাযথ মর্যাদায় ধারণ করা তরুণ কর্মকর্তাদের জাতীয় দায়িত্ব। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বক্তব্য, কারণ দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি অংশ আড়াল করে রাখা হয়েছিল। এরপর তিনি আধুনিক যুদ্ধের পরিবর্তিত চরিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, আধুনিক যুদ্ধ আর কেবল ট্যাঙ্ক, কামান বা প্রচলিত অস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নেই। সাইবার যুদ্ধ, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট, তথ্যযুদ্ধ ও বিভ্রান্তিমূলক প্রচারণা জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে। এটা কতটা সত্য তা আমরা বর্তমান বিশ্বের বিভিন্ন সংঘাতে দেখতে পাচ্ছি। ইউক্রেন যুদ্ধে ড্রোনের ব্যবহার, সাইবার আক্রমণ, তথ্যযুদ্ধ এসব এখন যুদ্ধের অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও বলেন, ভবিষ্যৎ নেতৃত্বকে হতে হবে প্রযুক্তিগতভাবে দক্ষ, নৈতিকভাবে দৃঢ় এবং জনগণের প্রতি দায়িত্বশীল। দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো, যুদ্ধে আক্রমণের বিরুদ্ধে দৃঢ় থাকা এবং বিভ্রান্তির সময়ে সত্যের পক্ষে অবস্থান নেওয়া একজন কর্মকর্তার মৌলিক দায়িত্ব। বাংলাদেশের সশস্ত্র বাহিনী প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানোর ঐতিহ্যবাহী ভূমিকা পালন করে আসছে। এই ভূমিকাকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তিনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সতর্কবার্তাও দিয়েছেন প্রতিরক্ষা উপদেষ্টা। তিনি বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে উগ্রবাদ, বিভাজনমূলক প্রচারণা, গুজব, ধর্মের অপব্যাখ্যা এবং রাষ্ট্রবিরোধী অপতৎপরতা সম্পর্কে সচেতন থাকতে হবে। তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশ বিশ্বাস, সহনশীলতা, সহাবস্থান ও মধ্যপন্থার দেশ। ধর্ম মানুষের চরিত্র, শৃঙ্খলা, মানবিকতা ও সাহসকে শক্তিশালী করে, কিন্তু ধর্মের ভুল ব্যাখ্যা জাতীয় ঐক্য নষ্ট করতে পারে। এটি একটি সময়োপযোগী সতর্কবার্তা। বিশ্বের বিভিন্ন দেশে উগ্রবাদ কিভাবে সমাজকে বিভক্ত করছে তার অসংখ্য উদাহরণ রয়েছে। তিনি তরুণ কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন, চরমপন্থা, সাম্প্রদায়িকতা, মব মানসিকতা এবং বিভ্রান্তিকর বয়ানের বিরুদ্ধে সতর্ক থাকতে। সোশ্যাল মিডিয়ার যুগে গুজব এবং বিভ্রান্তিকর তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সামরিক নেতৃত্বকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। তার শেষ বার্তা ছিল অত্যন্ত শক্তিশালী। বাংলাদেশের ভবিষ্যৎ ভাগ্যের উপর ছেড়ে দেওয়া যাবে না। এটি গড়ে উঠবে শৃঙ্খলাবদ্ধ চিন্তা, দেশপ্রেম, জ্ঞান, সাহস, প্রযুক্তিগত সক্ষমতা এবং দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে।